সবাইকে নমস্কার জানিয়ে নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ করব চারাপোনা মাছ দিয়ে আলু ডাঁটা বড়ি দিয়ে ঝোল। এই গরমে এই রকম মাছের ঝোল সত্যিই দারুণ উপাদেয়। চারাপোনা মাছ আলু ডাঁটা বড়ি দিয়ে করতে আমি চারাপোনা মাছ নিয়েছি 4টে, পিস পিস করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। 4টে আলু লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। সজনে ডাঁটা 200 গ্রাম কেটে নিয়েছি। 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা ও 1/4 টিস্পুন গোলমরিচ নিয়ে নিয়েছি, শিলনোড়াতে বেটে নেব। আর 1/4 টিস্পুন জিরে ও 1/4 টিস্পুন রাঁধুনি নিয়েছি ফোড়নের জন্য। নুন হলুদ তো থাকছেই। আর 8 থেকে 10টা বড়ি নিয়ে নিয়েছি, যা মাছের ঝোলের স্বাদকে আরও বাড়িয়ে দেয়। প্রথমে কড়াইটা ভালো করে গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই বড়িগুলো ভেজে নেব। এবার বাকি যে তেলটুকু ছিল তাতেই আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। নুন দেব, হলুদ দেব, ভালো করে একটু ভেজে নেব আলুগুলো। এরপরে গরম জল দিয়ে দেব আলুর মধ্যে, সেই সাথেই ডাঁটা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এরপরে ভাজা মাছ দিয়ে দেব, আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এরপর ভাজা বড়িগুলো দেব, আবারও একটু ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নেব। তারপরে ঝোলটা নামিয়ে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি 2 থেকে 3 চামচ, জিরে ও রাঁধুনি ফোড়ন দেব। ফোড়নটা একটু ঠান্ডা করে তারপর মাছের ঝোলটা দিয়ে দেব। আমি ফোড়নটা আগুন থেকে একটু সরিয়ে ঠান্ডা করে তারপরে তরকারি ঢেলে দিই, তাতে করে তরকারিটা উছলে উঠে পড়ে না। এবার কয়েকটা আলু তুলে নিয়ে স্ম্যাশ করে দিয়ে দেব, তাতে ঝোলটা একটু ঘন হবে। এইভাবে একটু ফুটিয়ে নেব। এবার এর মধ্যে বাটা মশলা দিয়ে দেব, আবারও একটু ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা। ব্যাস রেডি হয়ে গেল চারাপোনা ডাঁটা আলু বড়ির পাতলা ঝোল। আপনারাই বলুন তো বন্ধুরা, এই ঝোলটা দেখতে কেমন হয়েছে আর খেতে কেমন হয়েছে। একবার এইভাবে করে খেয়ে তারপরে বলবেন।
আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।